আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমরা এই স্বাধীন দেশে আমরা কতটা স্বাধীন? স্বাধীনতার যে মূল উদ্দেশ্য, স্বাধীনতার যে মূল স্বাদ, সেই স্বাদটা কি আসলেও আমরা টেস্ট করতে পেরেছি কখনো? আমার মনে হয় আমরা পারিনি। আমাদের দেশে দুটি রাজনৈতিক দল আছে, সবচেয়ে বড় আওয়ামী লীগ এবং বিএনপি। আমরা দেখেছি অতীতে যখন বিএনপি ক্ষমতায় ছিল, আমরা তখন পরিস্থিতি দেখেছি। আওয়ামী লীগ তখন ছিল হয়তো বা পরাধীনের মতো। আবার রিসেন্টলি আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, আমরা দেখেছি বিএনপি ছিল পরাধীনের মতো। তাহলে বলতে পারেন কি যে এই স্বাধীন দেশে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি কিনা? কোনো না কোনো একটা পক্ষ, হয় আওয়ামী লীগ অথবা বিএনপি, তারা কিন্তু ঠিকই পরাধীনতার জীবনযাপন করেছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন বিএনপি পরাধীন হয়েছে, যখন বিএনপি ক্ষমতায় তখন আওয়ামী লীগ পরাধীন হয়েছে। আসলেও স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা অর্জন করতে পারিনি। সম্মানিত দর্শক, আমার কথা হচ্ছে, মানুষ রাজনীতি করবে, রাজনীতি করাটা অবশ্যই দরকার। দেশে যদি গ্রুপিং না থাকে, দেশে যদি বিরোধী দল না থাকে, তাহলে ক্ষমতায় যে থাকবে সে একতরফা কাজ করে যাবে। কেউ যদি যে কাজ করতেছে তার কাজের ভেতরে ভুল ধরিয়ে দিতে না পারে, তাহলে যে ক্ষমতায় থাকবে সে কিন্তু বুঝতে পারবে না যে তার কাজের ভেতরে আসলেও কোনো ভুল আছে কিনা। সে ভুল করলেও মনে হবে যে সে রাইট কাজটাই করতেছে। সম্মানিত দর্শক, আমি আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দুজন লোক যদি কুস্তি খেলে, কাউকে না কাউকে তো অবশ্যই হার মানতে হবে। একজন নিচে থাকবে, একজন উপরে থাকবে। দুজনই তার উপরে থাকলে কুস্তি খেলা হবে না, খেলায় হার জিত থাকবে। তো আমাদের এই যে পলিটিক্সের যে বর্তমান পরিস্থিতি আমরা দেখি, দেশের সাধারণ জনগণ হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আমরা যেটা দেখি, পলিটিক্সের আসল উদ্দেশ্য সেটা কি আসলেও বাস্তবায়িত হয়? ক্ষমতা তো আসলেও ভোগ করার বিষয় না, ক্ষমতা হচ্ছে সেবা দেওয়ার একটা বিষয়। যখন একজন মানুষ ক্ষমতায় থাকে, যখন একটি দল ক্ষমতায় থাকে, তখন ওই দলের উপরে ওই রাষ্ট্রের সমস্ত জনগণের দায়িত্ব বর্তায়। যদি ওই রাষ্ট্রের ক্ষমতাবান ব্যক্তিগুলো রাষ্ট্রের জনগণের, মানুষের জানমালের নিরাপত্তা সঠিকভাবে যদি না দিতে পারে, হওয়া উচিত তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা। কিন্তু আমরা যেটা অতীতে দেখেছি যে যোগ্যতা না থাকা সত্ত্বেও তারা চেয়ারগুলোকে দখল করে রেখেছিল, বা অতীতে যারা ছিল তারাও রেখেছিল। আমরা আসলেও কেমন বাংলাদেশ চাই? বাংলাদেশটা কেমন হওয়া উচিত? যারা মহান স্বাধীনতা সংগ্রামে যারা যুদ্ধ করেছেন, তাদের উদ্দেশ্য ছিল যে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে মৌলিক এগুলার সবগুলোই দায়িত্ব ক্ষমতাসীন দল অবশ্যই নেবেন এবং মানুষের জানমালের হেফাজত দিবেন। কিন্তু আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের দেশে প্রতিহিংসার রাজনীতি চলে। এক দল ক্ষমতায় থাকলে আরেক দলকে, বিরোধী দলকে কোণঠাসা করে রাখে। তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকে না, তাদের জানমালের নিরাপত্তা থাকে না। আবার যখন ওই নিপীড়িত দলটা যখন আবার ক্ষমতায় আসে, তখন তারা প্রতিশোধের নেশায় তখন তারা আত্মহারা হয়ে ওঠে। তখন তারা এই যে একটা নিপীড়নের ভিতরে ছিল, তারা সেগুলোর প্রতিশোধ নেওয়ার নেশায় তারা অমানুষে পরিণত হয়ে যায়। তারা
তাদের শত্রুপক্ষ ভাবে, বিরোধী দলকে শত্রুপক্ষ ভাবে এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, তাদের হত্যা করার চেষ্টা করে, তাদের গুম করার চেষ্টা করে। আসলেও কি এটাই পরিচ্ছন্ন রাজনীতির কোনো চিহ্ন? আমার মনে হয় এটার নাম হচ্ছে নোংরা রাজনীতি। দেশের স্বার্থে আমি বলবো না যে তারা কাজ করে, তারা নিজেদের স্বার্থ অর্জনের উদ্দেশ্যেই তারা কাজ করে। সম্মানিত দর্শক, আমাদের এই দেশকে আমরা ভালোবাসি, আপনারাও ভালোবাসেন। ভালোবাসি বলেই আমরা মহান স্বাধীনতা সংগ্রামে আমাদের মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে। 1952 সালে ভাষা সংগ্রামে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে। আমরা তাদের আত্মত্যাগের কথা কখনোই ভুলব না। তারা তো এই স্বার্থান্বেষী রাজনীতির জন্য তারা জীবন দেয়নি। তারা তো এই দেশটাকে যার যার নিজের বাপ দাদার সম্পত্তি হিসেবে ভোগ করবে সেই জন্য তারা তো জীবন দেয়নি। স্বাধীনতার প্রকৃত স্বাদ আসলেও কি আমরা পাচ্ছি? সম্মানিত দর্শক, আমি বলতে চাচ্ছি, একজন মানুষকে সুনাগরিক হতে হলে দেশের প্রতি সম্মান থাকতে হবে, দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে। কোনো বিরোধী দল যদি কখনো ক্ষমতায় যায়, তাকে প্রতিশোধ পরায়ণ না হয়ে তাদেরকে সহযোগী মনোভাব নিয়ে সহযোগিতা করার উদ্দেশ্যে সকলে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আদারওয়াইজ এই দেশের উন্নয়ন, এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কোনোদিন হবে বলে আমার মনে হয় না। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আসুন আমরা সবাই মিলে দেশটাকে ভালোবেসে দেশের জন্য কাজ করি, দেশের মানুষের জন্য কাজ করি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।